সো তাণ্ডবের টিজার ফাইনালি কবে আসছে এবং তার সঙ্গে সঙ্গে তাণ্ডবের একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তাণ্ডবকে নিয়ে এবং তাণ্ডব সংক্রান্ত এবং তাণ্ডবের গল্প সংক্রান্ত কিন্তু একটা আপডেট আমাদের সামনে কিন্তু উঠে এসছে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে যার নাম দীপ এক্সক্লুসিভ। সেই দীপ এক্সক্লুসিভ ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে এবং সেখানেও আমরা কিন্তু তাণ্ডব সংক্রান্ত প্রচুর আপডেটস শেয়ার করছি। তার কারণটা তো ভিডিওর মধ্যে সমস্ত আপডেট কিন্তু অনেক সময় শেয়ার করা হয় না। তো এবারে যদি আপডেটের ক্ষেত্রে আসি, বিএমআর কিন্তু অলরেডি একটা আপডেট কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে। সো সেই আপডেটটা কি? সেই আপডেটটা হচ্ছে তাণ্ডবের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এবং যিনি করছেন তিনি হচ্ছে নান আদার দেন মাই ফেভারিট জয়া আহসান। এবং তার যে ক্যারেক্টারটা কিন্তু সম্ভবত একজন জার্নালিস্ট কিন্তু হচ্ছে। এবং এটাকে নিয়ে আমি কিন্তু কোথাও গিয়ে এর আগেও কিন্তু আপডেট দিয়েছিলাম যে একজন জার্নালিস্টের চরিত্রে কিন্তু অভিনয় করতে পারে হচ্ছে আমাদের জয়া আহসান। এবং এটার গল্পটা তাহলে কীরকম হতে চলেছে এবং যেটা আমরা শুনতে পাচ্ছি বা যেটা বিএমআর আপডেট দিচ্ছে যে একটা টিভি চ্যানেলে অ্যাটাক হচ্ছে, একটা টিভি চ্যানেলে অ্যাটাককে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা কন্টিনিউ কিন্তু এগিয়ে যাবে এবং সেখানে মেবি শাকিব খান কোনো জব করে বা চাকরি করে বা কোনো স্পেশাল টাস্ক ফোর্স হিসেবে কিন্তু সেখানে হচ্ছে ইনপুট নিতে পারে বা এন্ট্রি নিতে পারে। এনিথিং, যে কোনো কিছু কিন্তু হতে পারে এবং হয়তো এমন একটা কোনো অবস্থা সৃষ্টি হবে যেখানে শাকিব খান কিন্তু সবাইকে উদ্ধার করবে বা এরকম যারা যারা বেসিক্যালি অ্যাটাক করছে তাদেরকে হচ্ছে উদ্ধার করবে হয়তো মেগাস্টার শাকিব খান বা তার যে ক্যারেক্টারটার সেটা কিন্তু হতে পারে। এবং এখানে জয়া আহসান কিন্তু একজন জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকের ক্যারেক্টার কিন্তু প্লে করতে চলেছে, এমনটাই কিন্তু খবর তারা শেয়ার করেছে বিএমআর। এবং সেই অনুযায়ী কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওটাকে কিন্তু তৈরি করছি। তো এইবারে তাণ্ডবের টিজারটা এক্স্যাক্টলি কবে আসতে পারে, তো সেটাকে নিয়ে আমরা বেসিক্যালি কিন্তু কিন্তু প্রেডিকশন করতে পারি। এর থেকে বেশি কিন্তু আমাদের হাতে কিছু করার নেই। তার কারণটা হচ্ছে এখনও অবধি মহেন্দ্র সোনি যে জুম কলের একটা স্ক্রিনশট শেয়ার করেছিল তার ভিত্তিতে এটা আমরা কিন্তু বলতে পারি যে খুব শীঘ্রই হয়তো আসবে, মে মাসের ফার্স্ট উইকের মধ্যে হয়তো আসবে, বাট স্টিল ডেট প্রপারলি আমরা কিন্তু এখনও অবধি জানি না। তবে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।